জাহান্নাম। ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি সেই ভয়াবহ স্থান যেখানে আল্লাহ তাআলা অবাধ্য, কাফির ও মুনাফিকদের শাস্তি দেবেন পরকালে। কুরআন ও হাদিসে জাহান্নামের অনেক বিস্তারিত বর্ণনা এসেছে। কুরআনের আলোকে জাহান্নামের বর্ণনা। ১. অগ্নির তীব্রতা। তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। বলা হয়েছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। ২. স্তর বা দরজা। জাহান্নামের ৭টি দরজা আছে, প্রতিটি নির্দিষ্ট পাপীদের জন্য। প্রতিটি স্তর পূর্বের চেয়েও আরও ভয়াবহ, যেমন জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জিহিম, হাউইয়া। ৩. খাবার ও পানীয়। তারা খাবে জাক্কুম বৃক্ষের ফল, যা নরকের পেট ফাটিয়ে ফেলবে। পানীয় হিসেবে থাকবে ফোঁটা পানি ও পুঁজ। ৪. চামড়া পুনরায় সৃষ্টি হবে। তাদের চামড়া যখন পুড়ে যাবে তখন আমি তাদের অন্য চামড়া দিব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। ৫. অবিরাম শাস্তি ও অনুতাপ। তারা চিৎকার করে বলবে, হে আমাদের প্রভু, আমাদের এখান থেকে বের করে দিন। কিন্তু বলা হবে, তোমরা চুপ থাকো, এখানে তোমাদের আর কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে ১,০০০ বছর জ্বালানো হয়েছে, যতক্ষণ না তা লাল হয়েছে। তারপর ১,০০০ বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, যতক্ষণ না তা সাদা হয়েছে। আবার ১,০০০ বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, যতক্ষণ না তা কালো হয়েছে। এখন তা সম্পূর্ণ অন্ধকার। আরও এসেছে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় ৭০ গুণ বেশি উত্তপ্ত। জাহান্নাম শুধু ভয় প্রদর্শনের স্থান নয়, বরং ন্যায় বিচারের প্রতিফলন। আল্লাহ তাআলা কাউকে অন্যায়ভাবে সেখানে পাঠাবেন না। যারা আল্লাহর পথে ফিরে আসে, তওবা করে, সৎ কর্ম করে, তাদের জন্য আল্লাহের রহমত ও জান্নাত অপেক্ষা করছে। জাহান্নামের ৭টি স্তর। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের ৭টি দরজা রয়েছে, প্রত্যেক দরজার জন্য নির্দিষ্ট একদল অপরাধী রয়েছে। প্রত্যেক দরজা বা স্তর এক এক শ্রেণীর পাপীর জন্য নির্ধারিত। নিচে এক এক করে দেওয়া হল। ১ নম্বর, জাহান্নাম। এটি প্রথম ও অপেক্ষাকৃত হালকা স্তর। এখানে থাকবে মুসলমানদের মধ্যে যারা বড় পাপ করেছে কিন্তু আল্লাহর একত্ব অস্বীকার করেনি। তাদের শাস্তি শেষে আল্লাহের রহমতে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে। যে ব্যক্তি সামান্য অন্যায় করবে সে তা দেখবে। ২ নম্বর, লাজা। লাজা অর্থ প্রবল দহন বা জ্বলন্ত আগুন। এখানে থাকবে কপট মুমিন, মুনাফিক ও আল্লাহকে অমান্যকারী, অহংকারী মানুষ। কুরআনে এসেছে, লাজা আগুন তাকে আহ্বান করবে যে পেছন ফিরেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল। ৩ নাম্বার, হুতামা। হুতামা মানে চূর্ণ বিচূর্ণ করে ফেলা। এখানে থাকবে অহংকারী, সম্পদপ্রেমী ও ঘিবতকারী ব্যক্তিরা। কুরআনে বলা হয়েছে, হুতামা কি তা তুমি জানো? এটা আল্লাহ জ্বালানো আগুন, যা হৃদয়ে প্রবেশ করবে। ৪ নাম্বার, সাইর অর্থ প্রচণ্ড জ্বলন্ত আগুন। এখানে থাকবে শয়তান অনুসারী, কাফির ও মিথ্যাচারী মানুষ। কুরআনে এসেছে, যে শয়তানকে বন্ধু বানায় সে নিশ্চয়ই সাইরে নিক্ষিপ্ত হবে।
5 নাম্বার সাকার। সাকার এমন আগুন যা কিছুই অবশিষ্ট রাখে না। এখানে থাকবে নামাজ ত্যাগকারী, দরিদ্রের সহায়তা না করা ও কিয়ামতকে অস্বীকারী মানুষ। কুরআনে এসেছে, তোমাদের কি জিনিস সাকারে নিক্ষিপ্ত করেছে? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না, দরিদ্রকে আহার দিতাম না। 6 নম্বর জেহিম, অর্থ ভয়ানক জ্বলন্ত আগুন। এখানে থাকবে মূর্তিপূজক ও আল্লাহে স্পষ্ট নিদর্শন অস্বীকারী মানুষ। কুরআনে এসেছে, নিশ্চয়ই তারা জেহিমে নিক্ষিপ্ত হবে। 7 নাম্বার হাউইয়া, এটি জাহান্নামের সবচেয়ে নিচের ও ভয়াবহতম স্তর। এখানে থাকবে মুনাফিক ও আল্লাহ ও তার রাসূলকে অস্বীকারী ব্যক্তি। কুরআনে এসেছে, অবশ্যই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সংক্ষিপ্ত সার সংক্ষেপ: স্তর, নাম, পাপীদের ধরন। 1 নম্বর জাহান্নাম, মুসলমান পাপী। 2 লাজা, অহংকারী ও মুনাফিক। 3 হুতামা, ঘিবতকারী, সম্পদপ্রিয়। 4 সাইর, শয়তান অনুসারী। 5 সাকার, নামাজ ত্যাগকারী, কিয়ামত অস্বীকারী। 6 জেহিম, মূর্তিপূজক ও কাফির। 7 হাউইয়া, মুনাফিক ও সম্পূর্ণ অবিশ্বাসী। জাহান্নামের শাস্তিগুলোর বিস্তারিত বর্ণনা। 1 অগ্নির তীব্রতা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। অগ্নি এতই তীব্র হবে যে পাথর ও লোহা গলে যাবে। কাফিলা চামড়া পুড়ে গেলে নতুন চামড়া পাবে, যাতে শাস্তি অব্যাহত থাকে। তাদের চামড়া যখনই পুড়ে যাবে, আমি তা পরিবর্তন করব নতুন চামড়া দ্বারা, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। 2 অন্ধকার ও ভয়াবহ শব্দ। জাহান্নাম সম্পূর্ণ অন্ধকার, যেখানে কোনো আলো নেই, কেবল আগুনের লেলিহান শিখা। পাপীরা চিৎকার ও বিলাপ চলতে থাকবে। তারা সেখানে চিৎকার করে বলবে, হে আমাদের প্রভু, আমাদের এখান থেকে বের করে দিন। কুরআনে বলা হয়েছে, যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে, আবার ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, তোমরা আগুনের শাস্তি আস্বাদন করো। 3 জাক্কুম গাছ। এটি জাহান্নামের এক ভয়ঙ্কর বৃক্ষ, যার ফল দেখতে শয়তানের মাথার মতো। কুরআনে এসেছে, নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হবে পাপীদের আহার। ফল খাওয়ার সঙ্গে সঙ্গে পেট ফুটে যাবে, অগ্নি ছড়িয়ে পড়বে। 4 পানীয় হিসেবে ফুটন্ত পানি ও পুজ। তারা যখন তৃষ্ণার্ত হবে, তখন পান করবে হামিম ও ঘিসলিন। কুরআনে বলা হয়েছে, তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, যা তাদের অন্ত্র বিদর্ণ করে দেবে। রাসূলুল্লাহ বলেছেন, যখন তারা হামিম পান করবে, তা তাদের অন্ত্রগুলোকে ছিঁড়ে ফেলবে। 5 নম্বর শৃঙ্খল, বেড়ি ও শেকল। তাদের গলায় শৃঙ্খল পরানো হবে এবং তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানির দিকে। প্রতিটি অবিশ্বাস্য হলেও এটি বাস্তব। হজরত আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম থেকে বর্ণিত, তিনি বলেছেন, হে লোকসকল, তোমরা আল্লাহর আযাবের ভয়ে বেশি করে কাঁদ, আর যদি তোমরা এরূপ করতে না পারো, তাহলে অন্তত ভয়ে কান্নার ভান করো। কেননা জাহান্নামীরা জাহান্নামে গিয়ে এমনভাবে কাঁদবে যে তাদের অশ্রু তাদের মুখের ওপর এভাবে গড়িয়ে পড়বে, মনে হবে
এটা পানির নালা। এভাবে কাঁদতে কাঁদতে তাদের অশ্রু শেষ হয়ে যাবে এবং এর স্থলে রক্ত প্রবাহিত হতে শুরু করবে। তারপর এ রক্তক্ষরণের দরুন তাদের চোখে ক্ষতের সৃষ্টি হয়ে যাবে। এরপর এই ক্ষতস্থান থেকে আরও বেশি রক্ত বের হবে। তখন জাহান্নামীদের এই অশ্রু এবং রক্তের পরিমাণ এমন হবে যে সেখানে যদি অনেকগুলো নৌকা চালিয়ে দেওয়া হয় তাহলে অনায়াসে চলতে পারবে। শরুহুস সুন্না। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত, রাসূলুল্লাহ এ আয়াতটি তেলাওয়াত করলেন, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং এ সিদ্ধান্ত গ্রহণ করো যে মুসলিম না হয়ে তোমরা মরবে না। এরপর তিনি আল্লাহকে এবং আল্লাহর আযাবকে ভয় করা প্রসঙ্গে বললেন, জাক্কুম, যার প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে, এটা জাহান্নামে উৎপন্ন এক প্রকার গাছ এবং এটা জাহান্নামীদের খাওয়ার হবে। এর একটি ফোঁটা যদি এই দুনিয়ায় ছিটকে পড়ে তাহলে পৃথিবীতে বসবাসকারী সবার জীবন উপকরণ বিনষ্ট করে দেবে। অতএব ওই ব্যক্তির কি অবস্থা হবে যার খাওয়ারই হবে জাক্কুম? তিরমিজি। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালিবের। তার পায়ে দুখানা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, ফলে তার মাথার মগজ ফুটতে থাকবে। বুখারী, ইবনে আব্বাস। দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে বের করা হবে। তাকে বলা হবে, তুমি দুনিয়াতে কখনো সুখ ভোগ করেছিলে? সে বলবে, না, আমি কখনো সুখ ভোগ করিনি। মুসলিম, আনাস। জাহান্নামের সবচেয়ে কম ও সহজতর শাস্তিপ্রাপ্ত ব্যক্তি পৃথিবী পরিমাণ সম্পদ থাকলেও তার বিনিময়ে এই আযাব থেকে মুক্তি পাবার চেষ্টা করত। বুখারী, মুসলিম, আনাস। জাহান্নামকে কখনো ধ্বংস করা হবে না। এটি বর্তমানে অস্তিত্বশীল এবং এর অধিবাসীরা একের পর এক আগমনকারী দীর্ঘ সময় সেখানে অবস্থান করবে। এমন একটি যুগ যে একটি যুগ শেষ হবার পর আরেকটি যুগ শুরু হয়ে যায়। এমন কোনো যুগ হবে না যার পর আর কোনো যুগ আসবে না। কুরআনের ৩৪ জায়গায় জাহান্নামবাসীদের জন্য খুলুদ, চিরন্তন শব্দ ব্যবহার করা হয়েছে। ৩ জায়গায় কেবল খুলুদ বলেই শেষ করা হয়নি, বরং তার সাথে আবাদান, চিরকাল শব্দ বাড়িয়ে দেওয়া হয়েছে। উপযুক্ত প্রতিফল স্বরূপ, অর্থাৎ জাহান্নামে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে তা ন্যায় ও ইনসাফের দৃষ্টিতে তাদের বাতিল বিশ্বাস ও কুকর্মের অনুরূপ হবে। এতে কোনো বাড়াবাড়ি হবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূল কারীমের সাথে ছিলাম। এমন সময় একটি বিকট শব্দ শোনা গেল। রাসূল বললেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই এ ব্যাপারে ভালো জানেন। তিনি বললেন, এটি একটি পাথরের শব্দ, যা আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আর তা তার তলদেশে যাচ্ছিল, আর এতদিনে সেখানে গিয়ে পৌঁছেছে। শহীদ মুসলিম। জাহান্নাম হল একটি চিরস্থায়ী শাস্তির স্থান, যেখানে অবিশ্বাসী এবং পাপীরা তাদের পাপের কারণে শাস্তি ভোগ করবে। শারীরিক যন্ত্রণা। জাহান্নামে পাপীরা চুল্লির মতো আগুনে পোড়ানো হবে। আগুন খুব তীব্র এবং জ্বলন্ত, যা মানুষের সাধারণ আগুনের তুলনায় অনেক শক্তিশালী। কোরআনে বলা হয়েছে, অগ্নির জ্বালা তাদের মুখে ও পিঠে আছে। সূরা আল বাকারা ২-২৪। মানসিক যন্ত্রণা। শুধু শারীরিক নয়, মানসিক যন্ত্রণাও থাকবে, যেমন অনন্তকাল অতিবাহিত হওয়ার ব্যথা, আশ্রয়হীনতা, অনুতাপের বোধ। পাপীরা তাদের পাপের জন্য নিন্দিত এবং হতাশা অনুভব করবে। দাহ ও তৃষ্ণা। জাহান্নামে পাপীরা তীব্র তৃষ্ণায় কাতর হবে। কোরআনে বলা হয়েছে, তারা গরম পানির মতো তরল পান করবে, যা তাদের অভ্যন্তর দগ্ধ করবে। খাবার ও পানীয় তাদের যন্ত্রণাকে আরও বাড়িয়ে দেবে। সদা শাস্তি এবং অনন্তকাল। জাহান্নামের শাস্তি চিরস্থায়ী।
যারা অমৃত্যু হয়েছে তাদের জন্য এটি অনন্তকাল। হাদিসে বলা হয়েছে, জাহান্নামের দাহ কখনো শেষ হয় না, তবু পাপীরা আগুনে আগুনে পোড়া অনুভব করবে। যন্ত্রণা থেকে মুক্তি শুধু আল্লাহর রহমত এবং ক্ষমা দ্বারা কেউ মুক্তি পেতে পারে। যারা তওবা করবে এবং আল্লাহর পথে ফিরে আসবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আগুনে পোড়ানো জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে অনেক তীব্র। মানুষ তার দেহে আগুনের দাহ অনুভব করবে। কোরআনে বলা হয়েছে, অগ্নি তাদের মুখে ও পিঠে জ্বালা দেবে। সূরা আল বাকারা 2:24। চরম তৃষ্ণা ও অভাব সেখানে প্রচণ্ড তৃষ্ণা থাকবে। তারা গরম পানি বা তিক্ত পানীয় পান করবে, যা তাদের যন্ত্রণাকে আরও বাড়িয়ে দেবে। মানসিক যন্ত্রণা শুধু শারীরিক নয়, মানসিক যন্ত্রণাও থাকবে। অনন্তকাল অতিবাহিত হওয়ার ব্যথা, আশ্রয়হীনতা, দুঃখ, নিন্দিত বোধ এবং আল্লাহর থেকে বিচ্ছিন্নতার অনুভূতি থাকবে। বিভিন্ন শাস্তি, দগ্ধ মাংস পুনর্জন্ম নেবে, যেন শাস্তি চলতে থাকে। চুল্লির মতো আগুনে পড়া, গরম পানি পান করা, শারীরিক কষ্ট, সব মিলিয়ে সব ধরনের যন্ত্রণার সম্মিলন। চিরস্থায়ী শাস্তি যারা কাফের এবং বড় পাপী, তাদের জন্য জাহান্নামের শাস্তি চিরস্থায়ী। কোরআনে বলা হয়েছে, এরা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা 2:85। মুক্তির উপায় আল্লাহর রহমত এবং ক্ষমার মাধ্যমে কিছু মানুষ মুক্তি পেতে পারে। যারা সত্যি তওবা করবে এবং আল্লাহর পথে ফিরে আসবে, তারা শাস্তি থেকে রক্ষা পাবে। নিন্দা ও অভিযোগ কোরআনে বলা হয়েছে যে জাহান্নামীদেরকে আল্লাহ বলেন, তোমরা তোমাদের নিজেদের জন্য কি জমিয়েছিলে তা দেখো। সূরা বাজার 7:41। অর্থাৎ তারা তাদের পাপের জন্য নিজেই দায়ী। প্রশ্ন ও হিসাব জাহান্নামীরা আল্লাহর সামনে তাদের কাজের জন্য জিজ্ঞাসা করা হবে। কোরআনে বলা হয়েছে, তোমাদেরকে কি ধরনের জীবনযাপন করতে হয়েছিল তা মনে আছে কি? সূরা তুর 5:13। আল্লাহ তাদের কাজের প্রতি হিসাব নেবেন। শাস্তির ঘোষণা আল্লাহ তাদেরকে জানাবেন যে তাদের শাস্তি চিরস্থায়ী। কোরআনে বলা হয়েছে, এরা জাহান্নামে চিরকাল থাকবে, এর থেকে মুক্তি নেই। সূরা বাকারা 2:85। প্রতিফলন ও অনুতাপের নির্দেশ আল্লাহ তাদেরকে তাদের অতীত পাপ এবং ভুলের জন্য অনুতাপ করতে বলবেন, কিন্তু তখন শাস্তি অব্যাহত থাকবে। হাদিসে বলা হয়েছে, জাহান্নামে মানুষ বলবে, আমরা যদি আবার পৃথিবীতে ফিরে যেতাম তাহলে ভালো কাজ করতাম। সংক্ষেপে, অপরাধের জন্য অভিযোগ, তোমরা কি করেছ? হিসাব, কাজের বিস্তারিত মনে করানো। শাস্তি ঘোষণা, এখানে চিরকাল থাকবে। অনুতাপের প্রতিফলন, তখন কোনো পরিবর্তন সম্ভব নয়। অপরাধের জন্য অভিযোগ, আল্লাহ জাহান্নামীদেরকে তাদের পাপের স্মরণ করিয়ে দেবেন। কোরআন, এরা বলবে, হে আমাদের প্রভু, আমরা জাহান্নামে ঢুকেছি, কিন্তু আগেই আমাদেরকে মনে করিয়ে দাওনি। সূরা ইব্রাহিম 14:38। অর্থাৎ আল্লাহ তাদেরকে দেখাবেন যে তারা নিজেরাই তাদের বিপদ সৃষ্টি করেছে। হিসাব নেওয়া আল্লাহ জাহান্নামীদেরকে তাদের কাজের জন্য জিজ্ঞাসা করবেন। কোরআন, তোমরা কি করেছ? তোমার কাজে কি ফল পাওয়া গেছে তা তোমারই মনে করো। সূরা তুর 5:13। এখানে প্রত্যেকটি পাপ ও কাজের হিসাব স্পষ্টভাবে মনে করানো হবে। চিরস্থায়ী শাস্তি ঘোষণা আল্লাহ তাদেরকে জানাবেন যে জাহান্নামে মুক্তি নেই। কোরআনে বলা হয়েছে, এরা চিরকাল জাহান্নামে থাকবে, তাদের জন্য কোনো সহায়ক নেই। সূরা বাকারা 2:85। অনুতাপ ও প্রতিফলন জাহান্নামীরা তখন অনুতাপ করবে এবং বলবে, হায়, আমরা যদি আবার পৃথিবীতে ফিরে যেতাম তাহলে ভালো কাজ করতাম। হাদিসে আছে, আল্লাহ তাদেরকে বলবেন যে তখন আর কোনো পরিবর্তনের সুযোগ নেই। সংক্ষেপে আল্লাহর কথোপকথন, তোমরা কেন এই কাজ করেছ? তোমার কাজের ফল দেখো, এখানে চিরকাল থাকবে। তোমার অনুতাপ এখন কাজে আসবে না। প্রবেশ ও অভিযোগ যখন পাপীরা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দেবেন তাদের পাপের জন্য। আল্লাহ বলবেন, তোমরা কি করেছ? তোমার কাজের ফল দেখো, এটা তোমারই জন্য। পাপীরা তখন বুঝবে যে তারা নিজেদের কৃত কর্মের জন্য এই শাস্তি ভোগ করছে। প্রতিক্রিয়া
তারা অনুতাপ শুরু করবে এবং অনন্তকালের জন্য শাস্তি ভোগ করতে হবে তা অনুভব করবে। আগুন, দগ্ধ চামড়া, গরম পানি এবং দাহ, শারীরিক যন্ত্রণার সমস্ত রূপ শুরু হয়। পাপীরা চিৎকার করবে এবং সাহায্য চাইবে, কিন্তু কোনো উপায় নেই। এই সময় আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দেবেন, এখানে আর কোনো সহায়ক নেই, তুমি নিজেই তোমার কৃতকর্মের জন্য দায়ী। মানসিক ও আত্মার যন্ত্রণা, তারা তাদের পাপ এবং অনুতাপের জন্য মানসিক যন্ত্রণায় ভুগবে। তারা বলবে, হায়, আমরা যদি আবার পৃথিবীতে ফিরে যেতাম তাহলে ভালো কাজ করতাম। আল্লাহ বলবেন, এখন আর কোনো পরিবর্তন সম্ভব নয়, তোমার অনুতাপ কাজে আসবে না। জাহান্নামীরা চিরকাল শাস্তি ভোগ করবে। আল্লাহ তাদের মনে করিয়ে দেবেন যে তাদের শাস্তি নিষ্পত্তি এবং ন্যায়ের অংশ। কোরআন অনুযায়ী এরা সেখানে চিরকাল থাকবে এবং তাদের জন্য কোনো মুক্তি নেই। সূরা বাকারা 2:85। এক ধরনের শিক্ষণীয় প্রতিফলন। যদিও তারা চরম যন্ত্রণায় আছে, আল্লাহর কথোপকথন তাদেরকে বোঝায় যে পাপের ফল এড়ানো যায় না এবং আল্লাহর নির্দেশ মেনে চলাই মূল রক্ষাপথ। এটি একটি চিরন্তন শিক্ষার বার্তা, মানুষকে সতর্ক করা যাতে তারা দুনিয়ায় পাপ থেকে বিরত থাকে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ইসলামিক এডুকেশন স্কোয়াড চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।